আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী 36টি জীবনদায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করার প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এই বাজেট একটি বলিষ্ঠ পদক্ষেপ। বাজেটের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। আজ শ্রীপঞ্চমী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। পঞ্চমী তিথি আগামীকাল পর্যন্ত থাকছে। রাজ্যে পথশ্রী প্রকল্পে আরও 1000 কিলোমিটার রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে 0-4 গোলে পরাস্ত মোহামেডান স্পোর্টিং। আসছি বিস্তারিত খবরে। 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে 12 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদে 2025-26 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেটে বিমা ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের সীমা 74% থেকে বাড়িয়ে 100% করার প্রস্তাব রেখেছেন তিনি। বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী 36টি জীবনদায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করা, প্রতিটি জেলায় ক্যান্সার সেন্টার গড়ে তোলা ও আগামী বছর মেডিকেল শিক্ষায় 10,000 আসন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, নতুন কর কাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনো আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সেক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। অর্থমন্ত্রীর ঘোষিত নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা আয়ে কোনো কর দিতে হবে না। I propose to revise tax rate structures 0 to 4 lakh rupees nil, 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. এবারের বাজেটে কৃষকদের জন্য ঘোষিত পিএম ধনধান্য কৃষি যোজনায় মোট 100টি জেলার 1,70,00,000 কৃষক উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই 100টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। নির্মলা সীতারামন বলেন, মোট 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত, সেদিকে নজর দিচ্ছে সরকার। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় 2025-26 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে 6,81,000 টাকা করার কথা ঘোষণা করেছেন। 2024-25 অর্থবর্ষে এই অঙ্ক ছিল 6,21,000 কোটি টাকা। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা ও সশস্ত্র বাহিনীর 3 শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে। বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এটি একটি বলিষ্ঠ পদক্ষেপ। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। বিরোধীরা এই বাজেটের সমালোচনা করেছে। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, কর্মসংস্থান ও যুবকদের সমস্যা নিরসনে কোনো সমাধানের পথ এই বাজেটে নেই। তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মধ্যবিত্তের সমস্যার কোনো সুরাহা হয়নি, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সব কিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র অভিযোগ করেছেন, এই বাজেটে যুব সমাজ, মহিলা ও কৃষকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই বাজেটকে জনস্বার্থ বিরোধী বলে দাবি করেছেন।
সরকারের এবারের বাজেট এই পরপর কতগুলো রাজ্যের নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকে তাকিয়ে করেছে। সেই কারণে খানিকটা ট্যাক্সেবল, একটু তলাকার মানুষ তাকে খানিকটা ছাড় দিল, কিন্তু সে টাকাটা আসছে কোথা থেকে? মানে গরিব মানুষের বরাদ্দ করছে। বাড়তি ট্যাক্সেশন তো চাপলো না, যারা সুপার রিচ তাদের দরকার যেটা মানুষের কাজ, বিকল্প উপার্জন, গ্রামের কৃষক, শ্রমিক, সেদিকে কোনো কিছু আগ্রহ এই সরকার দেখায়নি। এবারের বাজেট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে বাজেটের প্রশংসা করেও কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ সৃষ্টির তেমন কোনো দিশা নেই বলে মত ব্যক্ত করেছেন বেহালার বাসিন্দা বাপি বিশ্বাস। মোটামুটি এট এ গ্লান্স বাজেট ভালোই হয়েছে। মধ্যবিত্তের যেরকম ছাড়ের পরিমাণটা যে বাড়িয়েছে তাতে মানে আমরা খুশি, এবং কৃষি ক্ষেত্রেও বেশ অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি আর একটু ভাবে কর্মসংস্থানের দিকে নজর দিত, বাজেটটা আরো ভালো হতো। এবারের বাজেটে তপশিলি জাতি উপজাতির মহিলাদের বিভিন্ন উদ্যোগের জন্য ঋণ সহায়তা প্রস্তাবে খুশি নদিয়ার অর্পিতা দাস। 2025-এ যে বাজেট আমার এবারে বেশ ভালো লেগেছে। এবারে মহিলাদের উপর যেভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, সেরকম করে অন্য কোনো বাজেট হলে মহিলাদের উপর এভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে আমার জানা নেই। SC/ST মহিলাদের জন্য এটা খুব ভালো একটা প্রচেষ্টা। 2 কোটি পর্যন্ত ঋণ দেওয়ার কথা এবারে আশ্বাস দেওয়া হয়েছে, যেটার জন্য অনেক মহিলারা উপকৃত হবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ শ্রী পঞ্চমী। পঞ্চমী তিথিতে হয় জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। পঞ্চমী তিথি আগামীকাল পর্যন্ত থাকায় এবার সরস্বতী পুজো হচ্ছে 2 দিনেই। বিপুল উৎসাহ উদ্দীপনায় বাঙালির ঘরে ঘরে, পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে বাণী বন্দনার। বাজারে ফল ফুল শাকসবজি সহ পুজোর উপকরণের চড়া দাম সত্ত্বেও কলকাতা সহ জেলাগুলিতে সাধ্যমতো বাগদেবীর আরাধনার আয়োজন থাকছে বাড়ির পুজো থেকে পাড়ায় পাড়ায়, বারোয়ারি এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে। সরস্বতী পুজোকে ঘিরে স্কুল পড়ুয়া, কচি কাঁচাদের পাশাপাশি কিশোর কিশোরীদের উৎসাহ চোখে পড়ার মতো। পথশ্রী প্রকল্পে 12,000 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের পর রাজ্যে আরও 1,000 কিলোমিটার রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। প্রায় 3,527 কোটি টাকা খরচ করে 119টি প্রকল্পের মাধ্যমে আগামী 2 মাসের মধ্যে এই কাজ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রতিটি প্রকল্প ধরে ধরে কাজের সময়সীমা বেঁধে দিয়েছে পূর্ত দপ্তর। সেই সঙ্গে কাজের অগ্রগতির মূল্যায়নও করা হবে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের সহায়তা করতে রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করেছে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় গিয়ে যে কোনো বিপদে পড়লে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের ওই 24 ঘণ্টার হেল্পলাইনে যোগাযোগ করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 033-2214 3526 এবং 1070 নিঃশুল্ক নম্বর দুটিতে ওই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। রাজ্য পুলিশে আবারও কিছু রদবদল করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হলেন অজয় কুমার ঠাকুর। এতদিন এই পদে ছিলেন অলোক রাজরিয়া। তাঁকে রাজ্য পুলিশের DIG ট্রাফিক করা হলো। অন্যদিকে অজয় কুমার ঠাকুর এতদিন কারেকশনাল সার্ভিসের DIG ছিলেন। রাজ্য পুলিশের পুলিশ সুপার ট্রাফিক রাজনারায়ণ মুখার্জিকে রাজ্য সশস্ত্র পুলিশের কমান্ড্যান্ট করা হলো। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করা হয়। ডিজিটাল অ্যারেস্টের নাম করে আসানসোল দক্ষিণ থানা এলাকার এক ব্যক্তির কাছ থেকে 1 কোটি 3 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC হেডকোয়ার্টার অরবিন্দ কুমার আনন্দ জানিয়েছেন, গত 18 জানুয়ারি আসানসোল সাইবার থানায় এই অভিযোগ করেন ওই প্রতারিত। পুলিশ ঘটনার তদন্তে নেমে কলকাতা, দিল্লি সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করে। আজ তাদের আদালতে পেশ করা হবে। পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকায় ফাঁকা জমিতে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গতকাল চাঞ্চল্য ছড়ায়। বারোমেশা রামনগর অঞ্চল লাগোয়া পুঞ্চা থেকে কুরকুট্টা গ্রামে যাওয়ার পথে একটি ফাঁকা জমিতে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুঞ্চা থানায় খবর দেন স্থানীয়রা। পুঞ্চা থানার পুলিশ দেহটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ISL এর ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট 4-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। শুভাশিস বোস এবং মনবীর সিং দুটি করে গোল করেন। মোহামেডান স্পোর্টিংয়ের কাসিমভ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার।
2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী 36টি জীবনদায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করার প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এই বাজেট একটি বলিষ্ঠ পদক্ষেপ। বাজেটের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। আজ শ্রীপঞ্চমী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। পঞ্চমী তিথি আগামীকাল পর্যন্ত থাকছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন সকাল 9:15 মিনিটে।